উদাহরণ ৮। উদাহরণ ৮ বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ জায়গায় একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলছে প্রস্থের 2/3 গুণ, তার মানে প্রস্থটা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। তাহলে যেটার উপরে আরেকটি নির্ভর করে, যে নির্ভরশীলটা ওইটা ধরতে হবে। তাহলে প্রস্থের উপরে দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে মনে করি প্রস্থটা ধরতে হবে। মনে করি প্রস্থ সমান x মিটার। তাহলে দৈর্ঘ্য কি হয়? দৈর্ঘ্য সমান হয় প্রস্থের 2/3 গুণ। তাহলে x এর মানে 2/3 গুণ, তাহলে এটা হয় 3 আর x গুণ করলে হয় 3x/2 মিটার। তারপর বলছে এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর এই জায়গায় প্রস্থ আর দৈর্ঘ্য আছে, এই জায়গা থেকে একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এটা আগে বের করি। অতএব ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য আছে x, প্রস্থ আছে 3x/2, একক হবে বর্গ, এ জায়গায় আছে মিটার, তাহলে একক হবে বর্গ মিটার। তাহলে x আর x 3x গুণ করলে হয় 3x², নিচে আছে 2 বর্গ মিটার। এখন এই একটা ক্ষেত্রফল পেলাম, আর বইতে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 384, তাহলে দুইটা ক্ষেত্রফল সমান হবে। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 3x²/2 সমান হবে 384, বা তাহলে x² রাখি, 3/2টা ডান পাশে দিয়ে দিই। তাহলে 384 3/2 ডান পাশে, বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 2, নিচে যাবে 3। তাহলে x² সমান হয় 3 দিয়ে এটা কাটাকাটি করি, 3 এর মধ্যে যায় একবার, 8 এর মধ্যে যায় 3 দুগুণে 6, থাকে 2, আর 4 হয় 24। তাহলে 3 8 24, আর 2 দিয়ে 188 এর গুণ করলে হয় 256। 8 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 গুণে 2। বা x সমান হয় তাহলে √256, বা x সমান তাহলে 256 কে যদি বর্গমূল করে তাহলে হয় 16। তাহলে x এর মান পেলাম 16। বলছে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তাহলে অতএব প্রস্থ সমান x সমান হয় 16 মিটার। অতএব দৈর্ঘ্য সমান হয় 3x/2 সমান হয় 3 × x এর মান 16/2, একক হলো মিটার, সমান 8 দ্বিগুণে 16, 3 8 24, 3 8 24 মিটার। তাহলে এটা পেলাম দৈর্ঘ্য, আর এটা আছে প্রস্থ। তাহলে বের করতে হবে পরিসীমা। তাহলে অতএব পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ একক হলো এই একক। তাহলে 2 × দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য 24, প্রস্থ আছে 16, একক আছে মিটার। তাহলে 2 × 4 আর 6 10 এর 0 হাতে 1 1 আর 1 2 আর 2 4 মিটার। তাহলে 40 দুগুণে 80 মিটার। এটা পেলাম আমরা পরিসীমা। আর বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য, হবে কর্ণ। তাহলে অতএব কর্ণ, তাহলে আমরা জানি কর্ণ সমান হয় দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার।
এককটা হয় শুধু একক। তাহলে রুট ওভার দৈর্ঘ্য আছে 24 বের করেছি, তাহলে 24 স্কয়ার প্লাস প্রস্থ 16 স্কয়ার। তাহলে 24 কে স্কয়ার করতে হবে, তাহলে 24 কে বর্গ করলে কি হয় একটু দেখি। 24 গুণ 24 মানে 24 দুইবার গুণ, 4 24 96, 6 হাতে 9, 24 দুগুণে 48, 48 আর 9 হলো 48 আর 9 57, তাহলে 576। তাহলে 24 কে স্কয়ার করলে হয় 576 যোগ 16 কে স্কয়ার করলে হয় 256। তাহলে রুট ওভার 6 6 12, 2 হাতে 1, 5 আর 1 6, 6 আর 7 হলো 13, 3 হাতে 1, 2 আর 1 3, 3 আর 5 8, 832। তাহলে 832 কে বর্গমূল করলে, তাহলে এটা ক্যালকুলেটরে করতে হবে, তাহলে ক্যালকুলেটরে করলে মান হবে 28.84, এককটা হলো মিটার। তাহলে এই পেলাম কর্ণ আর এই আছে পরিসীমা। তাহলে যদি ফিনিশিং দিয়ে, অতএব পরিসীমা সমান হয় 80 মিটার, কর্ণ সমান 28.84 মিটার। এই দুইটা অ্যান্সার।